প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী বিল এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সহ গুরুত্বপূর্ণ 9টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে বিলগুলো কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে পাশ হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল আনা হয়। জাতীয় সংসদের বিশেষ কমিটি 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল। বাকি 20টির মধ্যে 4টি রহিত করা এবং 16টি পরে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, 2026 সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসা সহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজ 2027-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজ যাত্রীদের সুযোগ সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রণক্ষেত্রের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে এক চরম আলটিমেটাম দিয়ে বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় রাত 8টায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে ইরান এখনো পর্যন্ত এই শর্তে রাজি হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিয়ের 39তম দিনে এক পরিসংখ্যান প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, এ পর্যন্ত ইরানের 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 7 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী কেবল সোমবারের হামলায় 49 জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং 58 জন আহত হয়েছেন। 39 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে এখনো পর্যন্ত 3,500 জন মানুষ প্রাণ দিয়েছে।